হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরও নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সি প্যানেলের মাধ্যমে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আপনি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেবেন। আপনার ব্রাউজার থেকে চলে যাবেন wordpress.org-এ। wordpress.org-এ আসার পরে এখানে ক্লিক করবেন গেট ওয়ার্ডপ্রেস এবং এখান থেকে আপনি ডাউনলোড ওয়ার্ডপ্রেস লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে ফেলবেন। তো এটা ডাউনলোড হচ্ছে, আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে, তাই আমি আর নতুন করে ডাউনলোড দিচ্ছি না। এরপর আপনি চলে যাবেন আপনার হোস্টিং সি প্যানেলে। আপনার কাছে যদি হোস্টিং না থেকে থাকে তাহলে কোড এন্ড ট্রিম ভিজিট করে প্যাকেজগুলো দেখে নিতে পারেন। আপনার হোস্টিং পাওয়ার পর আপনি আপনার সি প্যানেলে লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনি এখানে লিখবেন ফাইল ম্যানেজার, এখান থেকে লিখবেন ফাইল ম্যানেজার এবং এটা ওপেন করবেন। করার পর আপনি যদি একটি ডোমেন অ্যাড করে থাকেন আপনার হোস্টিংয়ে তাহলে public.html আপলোড করবেন। বাট যেহেতু এটা আমার একটা অ্যাড অন ডোমেন হিসেবে কাজ করছে এর জন্য আমি এখানে আপলোড করব। তো আমি আপলোডে যাব এবং আমি যে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটা এখানে দিয়ে দিব। আপলোড হয়ে যাওয়ার পর আপনি এই ট্যাবটা ক্লোজ করে দিবেন এবং এইখানে গোতে ক্লিক করলে হবে এবং গোতে ক্লিক করার পর আপনি এটা রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট দিয়ে দিবেন এবং আপনার প্যাথ থাকবে public.html public_html। বাট আমার যেহেতু অ্যাড অন ডোমেন এর জন্য আমি এখানেই এক্সট্র্যাক্ট করতেছি। তো আমি ক্লোজ দিয়ে দিব, আবার গোতে ক্লিক করব, রিফ্রেশ হয়ে যাবে, আমি এটা ডিলিট করে দিই। তারপর আমি ওয়ার্ডপ্রেস ফাইলের মধ্যে যাব এবং সবগুলো শিফট ধরে উপরেরটায় ক্লিক করে শিফট ধরে নিচেরটায় ক্লিক করব এবং এখান থেকে মুভে ক্লিক করব। মুভে ক্লিক করে এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আছে এটা রিমুভ করে দিব যেন আমার erfan9.com-এ এই ফাইলগুলো চলে যায়। তো আমি দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই তাহলে এখানে আর কোনো ফাইল নেই। বাট আমি যদি এই যে এখান থেকে ওয়ার্ডপ্রেসটা রিমুভ করে erfan9.com-এ চলে যাই তাহলে এই যে এখানে ওয়ার্ডপ্রেস চলে আসছে। তো এখানে আসার পর আমি এই ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি যেহেতু আমার আর প্রয়োজন নাই। এখন আপনি যাবেন আপনার ওয়েবসাইটটা ভিজিট করবেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইনস্টলেশন প্রসেস চলে আসছে। তো এটা কন্টিনিউ করার আগে আমাদেরকে ডাটাবেস তৈরি করতে হবে। তো আমরা লিখব ডাটাবেস এবং আমরা এখানে চলে যাব এবং এখানে একটা ডাটাবেস নেম দিব, আমি এরফান মেইন দিলাম এবং এই ডাটাবেসগুলো আমি সেভ করে রাখবো। এটা হচ্ছে ডাটাবেস। তো আমি ডাটাবেস সেভ করলাম। এবার আমি ব্যাক আসব। আচ্ছা, তো নেটওয়ার্ক ইস্যুর কারণে আমার সি প্যানেল লগ আউট হয়ে গিয়েছিল, তো আমি আবার লগ ইন করে নিয়েছি। এখন আমি আবার ডাটাবেসে যাব এবং এখান থেকে একটা ইউজার ক্রিয়েট করব যেটার নাম দিব আমি এরফান মেইন ইউজার এবং এখান থেকে একটি পাসওয়ার্ড অবশ্যই সেভ করে রাখবেন কোথাও। আমি এই যে পাসওয়ার্ড সেভ এবং তারপরে হচ্ছে ডাটাবেস ইউজার আমি এই ইউজার নেমটা নিয়ে নিলাম। এবার আমি আবার ব্যাকে যাব। তো আমার ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে নিচের দিকে আসব এবং এখান থেকে আমি যে মাত্র দুইটা ডাটাবেস করলাম এই দুইটা সিলেক্ট করে দিব, এই যে এরফান মেইন ইউজার এবং এরফান মেইন। তো আমি এটা এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে অল প্রিভিলেজেসে ক্লিক করে সেভ চেঞ্জেস। তো ডাটাবেস রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে কন্টিনিউ করব। লেটস গো। এবং আমি আমার ডাটাবেস নেমটা এখানে দিব প্রথমে, তারপরে আমি দিব হচ্ছে ইউজার নেমটা ডাটাবেসের এবং আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, লোকাল হোস্ট এটা এইভাবেই থাকবে এবং টেবিল প্রিফিক্স এভাবেই থাকবে। তো সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার সাইট টাইটেল চাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি এরফান9। এখানে একটি ইউজার নেম দিবেন, এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটি দিয়ে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড যেটা আছে এটাই থাক এবং এখানে একটি ইমেল দিয়ে দিবেন, যে ইমেল দিয়ে পরবর্তীতে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে আপনি রিকভার করে নিতে পারবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে ইনস্টলে ক্লিক করবেন।
এবং আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আপনি এখানে লগ ইনে ক্লিক করেন এবং আপনার আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেন, তাহলেই আপনি চলে আসবেন আপনার ড্যাশবোর্ডে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন cPanel-এর মাধ্যমে। আশা করছি এই ভিডিও থেকে আপনি ভালো কিছু পেয়েছেন। এরকম পরবর্তীতে আরও অনেক কন্টেন্ট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।